আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হাজির হলাম 21শে আগস্ট গ্যানেট হামলার পোস্টার ডিজাইন নিয়ে। তো আজকের এই পোস্টারটা একটু অন্যরকম। আজকের এই পোস্টারটা হচ্ছে আমরা প্রথমত এটাকে ফটোশপে নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এরপরে ফটোশপের কাজ শেষ করার পর আমরা এটাকে সেভ দিয়ে আমরা চলে আসবো ইলাস্ট্রেটর ফাইলে। ইলাস্ট্রেটর ফাইলে এসে আমরা এটাকে আবার পুনরায় ডিজাইন করব। তাই আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। তো এবার এখান থেকে আমরা আমাদের যে পেস্টনটা করব এটার প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকেই তৈরি করব। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা এই যে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করলে একটা পেজ আসবে। তো এখান থেকে আমরা আমাদের সাইজ দেবো। তো আমরা প্রথমে এখানে ইঞ্চি করে দিব, কারণ আমরা ইঞ্চি সাইজে কাজ করব। এরপরে এখান থেকে 24 ইঞ্চি এবং এখানে 36 ইঞ্চি নিচে এবং রেজুলেশন 72 এবং আমাদের পেজটা থাকবে এই অবস্থায়। এখানে আমরা আরজিবি কালার থাকবে, এখানে আমরা সিএমকে কালার করে দিব। ওকে, এবং আমাদের পেজটা এই যে এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা হোয়াইট করে দিলাম, কারণ আমাদের এইটাতে হোয়াইট দরকার, তো আমরা হোয়াইট করে দিলাম। ওকে, বাকি সব ঠিক আছে। এবার আমরা ক্রিয়েটে প্রেস করি। ওকে, ক্রিয়েট করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা, আমাদের পেস্টনের সাইজটা চলে আসলো। এবার আমরা কিছু ইমেজ দিয়ে এখানে একটা থিম তৈরি করব, ডিজাইন তৈরি করব। তো আমরা প্রথমে ইমেজগুলো নিয়ে দেখি। এই যে এই ইমেজটা আমরা নিলাম, এমনকি এই ইমেজটা নিলাম। এই দুইটা ইমেজ দিয়ে আমরা এখন ডিজাইনটা তৈরি করব। তো এই ইমেজগুলো আপনারা গুগলে যে 15ই আগস্ট গ্যানেট হামলা লিখে সার্চ দিলে অনেকগুলো ছবি পাবেন, সেখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আর এই যে লাল যেটা নিয়েছি আমরা, লাল থিমটা, এই ইমেজটা আমরা এই যে এখানে গুগলে ধোঁয়া ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে, রেড এটা লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ওকে, তো আমরা প্রথমত এই ব্যাকগ্রাউন্ডগুলো এটাকে আবার আগে আমরা ফটোশপে নিয়ে যাই। ওকে, আমরা ফটোশপে নিয়ে আসলাম। এবার এটাকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিব। ওকে, এটাকে আমরা পুরোটা বসাবো না, আমরা শুধু এই মাঝখানের অংশটা আমরা এখানে দিব। তো আমরা এই অংশটা দিই। ওকে, হয়ে গেল। এবার আমরা এটাকে ইরেজার দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডের সাদা অংশের সাথে মিলিয়ে দিব। তো আমরা ইরেজার টুল নিই, এটা দিয়ে এটাকে ধরতে হবে, ধরে আমরা এটাকে মুছে দিব এই যে ইরেজার দিয়ে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। ওকে ওকে, এবার আমরা যে লাল থিমটা নিয়ে আসবো, যে ইমেজটা, এই যে এটা আমরা নিয়ে আসবো। তো আমরা এটাকে আমরা ফটোশপে নিয়ে আসলাম, যেখানে আনি এখানে রাখলাম। এখান থেকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে যাব। তো এখান থেকে এটাকে আমরা ঘুরিয়ে নিই, প্রথমে এই যে শিপ ধরে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে বড় করে দিই। ওকে, এটাকে পুরো অংশ এই এতটুকু থাকবে। ওকে, এবার এটাকে আমরা এই যে এই অপশানে যাব, এইখানে এই অপশানে যে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। ওকে, এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা করে নিতে পারেন। তো আমরা এই যে মাল্টিপ্লাই এটা দিয়ে দিব। ওকে, প্রেস করলাম, হয়ে গেল। এবার আমরা এই যে এইটার উপরে কিছু ইমেজ বসাবো। তো ইমেজগুলো আমরা আগে নিয়ে রাখছি, এই যে ইমেজগুলা, এই ফাইলগুলা, এই 3টে ফাইলের মধ্যে শোকাহত পরিবারদের ছবি আছে। ওকে, তো আমরা এটা নিয়ে যাই, এটাকে এখানে রাখলাম। এই ছবিটা এনে এটাকে আমরা ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে যাব। এটা হচ্ছে যারা 21শে আগস্টে গ্যানেট হামলায় নিহত হয়েছে তাদের ছবি। ওকে, তো আমরা এটাকে এখানে বসালাম। ওকে, বাকি ছবিগুলো নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি, এটাকে আমরা এখানে বসাবো। তো আমরা এটাকে আগে ইরেজার দিয়ে এই যে মুছে নিয়েছি, এখন এটাকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে যাব। ওকে, এখানে আসলাম। এবার এখানে আমরা এটাকে বসাই দেব। ওকে, এটাকে এই দিকে একটু নিয়ে যাই। ওকে, হয়ে গেছে। এবার আমরা বাকি ছবিটা নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের এই যে বঙ্গবন্ধুর ছবি। এটাকে আমরা এই যে ফাত করে এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে এটাকে ইরেজার দিয়ে আমরা রেডি করে নিয়েছি এই ফাইলটা। তো আমরা নিয়ে যাই। এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে অনেক ছবি পাবেন, সেখান থেকে যে কোনো একটা ছবি দিতে পারেন। তো আমি এটাকে ড্রপ করে এখানে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা এই পাশে বসাবো। ওকে, এবার আমরা ইরেজার টুল দিয়ে এই অংশগুলা সাদা করে ফেলবো, মুছে ফেলবো এটাকে। এই যে এটা, তো আমরা ইরেজার টুল নিই, এটাকে এভাবে শুধু এই অংশগুলো, নিচের এই অংশটা আমরা সাদা করে ফেলি। এটাকে আমরা রেড কালার ব্যবহার করবো এটাতে। তো আমরা আগে এগুলো মুছে ফেলি, এই অংশটা এইভাবে সমানভাবে যতটুকু দরকার এই যে এই অংশগুলো আমরা ইরেজার দিয়ে মুছে দিই।
ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে লেসো টুল দিয়ে এইভাবে আমরা করে একটা এই যে এখানে দিয়ে এইভাবে দিয়ে দিলাম। ওকে, মার্কি হয়ে গেল। এবার আমরা কি এখানে লেয়ার তৈরি করি একটা, এই যে লেয়ার তৈরি হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করি, কালার দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই যে লেয়ার স্টাইল এখানে গিয়ে এখান থেকে এই যে কালার অফ ইয়ারলিতে ফেস করে আমরা রেড কালার করে দিব এটাতে। তো রেড এটাতে 100 থাকে ডিফল্ট অবস্থায়, তো আমরা রেডই থাকুক এটাতে 100। ওকে, আমরা রেড কালারই দিলাম। ওকে, এবার এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেলাম একটু। ওকে ওকে, হয়ে গেল, ব্যাস। তো হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার আমরা এটাকে সেভ দিয়ে ফেলবো, এটাতে আর আমাদের কোনো কাজ নেই। ওকে, তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা এই যে সেভ অ্যাজে এখানে প্রেস করে আমরা এই ফাইলটাকে সেভ করে ফেলবো। তো আমরা যেখানে সেভ করে রাখবো সেখান থেকে আমরা ফাইল বের করে আমরা এখানে সেভ করে দিই। এই যে এইখানে আমরা সেভ করবো। তো আমরা এখানে 21 আগস্ট লিখে এটা আমাদের আগের একটা হয়েছে, এটাকে আমরা সেকেন্ড দিই, সেকেন্ড। ওকে, সেভ দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস আমাদের কাজ শেষ এখানে। এবার আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। তো আমরা চলে যাই, এই যে আমরা ইলাস্ট্রেটর ফাইলে চলে আসলাম। এবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা এই যে ফাইলে গিয়ে এখান থেকে একটা নিউ পেজ নেব। তো এখানে নিউ পেজ নেওয়ার পর এখানে যে অবস্থা আছে এই অবস্থা আমরা ক্রিয়েট করে ফেলবো। শুধু এখান থেকে এই যে অ্যাডভান্স অপশান এখানে গিয়ে আমরা এটাকে সিএমকে কালার করে দেবো, এটা RGB কালারে থাকবে। তো আমরা সিএমকে কালার করে দিলাম। ওকে, ক্রিয়েট প্রেস করলাম। ওকে, এবার কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পেজটাকে একটু ছোটো করে নিলাম, কারণ আমাদের পোস্টারের সাইজটা একটু বড় হবে। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে এই যে রুলার আসছে আমরা এখানে ইঞ্চি করে দেব। ওকে ওকে, এবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল এটা নিয়ে আমাদের ওই যে ফটোশপে যে সাইজটা দিলাম এখানেও সেম সাইজটা দিব। তো আমরা এখানে দিই যে 24 ইঞ্চি এবং 36 ইঞ্চি। ওকে, সাইজ দিয়ে দিলাম। ওকে, প্রেস করলাম। ওকে, এবার কন্ট্রোল শিফট ধরে একটু জুম ইন করে নিই, একটু বেশি জুম হয়ে গেছে। ওকে ওকে, এবার এটার আমরা স্টক কালারটা নান করে দিই, স্টক কালারটা আমাদের দরকার নেই। ওকে, ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। এবার আমরা আমাদের ওই যে সেভ করা ফাইলটা নিয়ে আসব। তো আমরা যেখানে সেভ করছি সেখান থেকে যে প্লেসে গিয়ে এখান থেকে আমরা আমাদের ফাইলটা নিয়ে আসবো। তো আমরা এই যে এই ফাইলটা এখান থেকে প্লেস করলাম। ওকে, এখানে ক্লিক করলাম, চলে আসলো। এবার আমরা এটার সাথে ধরে অ্যালাইনে গিয়ে এই যে হরিজন্টাল রাইট এবং ভার্টিক্যাল টপ করে দিলাম, হয়ে গেল। ওকে, এবার আমরা এই যে এটাতে কিছু লেখা লিখব। এটাকে আগে আমরা লিঙ্ক ছুটে নিই, এই যে এমবেড করে এটাকে এমবেডে প্রেস করলে এটা লিঙ্কটা ছুটে যাবে, কারণ এটাতে আর আমাদের কোনো কাজ নেই। ওকে, লিঙ্ক ছুটে গেছে। ওকে, এবার আমরা এই যে এই দুই পাশে আমরা যে লেখাগুলো লিখব, তো ওই লেখাগুলো আমরা নিয়ে আসি। লেখাগুলো আমি রেডি করা আছে আগেরই। ওকে, তো আমার লেখাগুলো আগে রেডি করা আছে, আমি এখান থেকে এই লেখাগুলো নিয়ে যাব। এটা আমার আগের টিউটোরিয়ালে রেডি করা, তো আমি এখান থেকে এটাকে কাট করে নিয়ে যাই। ওকে, এবার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। এবার এগুলোকে আমরা এখানে সাইজ করে বসাবো। ওকে, তো আমরা এটাকে প্রথমে একটু জুম করে নিই। এই যে আল্লাহ সর্বশক্তিমান এটাকে এখানে দিলাম। ওকে, এবং জয় বাংলা এখানে এই পাশে থাকবে এবং জয় বঙ্গবন্ধু এই পাশে থাকবে। ওকে, হয়ে গেল। এবার এটাকে দুইটাকে একসাথে ধরবো আমরা। এই যে ইরেজার টুল দিয়ে এগুলো আপনারা বানাতে পারবেন, এই যে লেখাগুলো লিখে ইরেজার টুল দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, এই দুটাকে একসাথে ধরি, অ্যালাইনে গিয়ে ভার্টিক্যাল টপ করে দিলাম, সমান করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে উপরের এই যে এইখানে এই মাঝখানের এই নিচে এবং এই পাশে কিছু লেখা লিখবো। তো আমি লেখাগুলো আগে রেডি করা আছে, আপনারা লিখে নিতে হবে। আমি আগের লেখাগুলো দিয়ে এখন ডিজাইনটা করতেছি। তো আমি এই যে এই লেখাগুলো এখান থেকে কাট করলাম। ওকে, এবং কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এবার আমরা এই লেখাগুলো এখানে বসাবো। তো আমরা এটাকে এখানে বসাই, এগুলোকে ইয়েলো করে দিই 100। ওকে, আবার এই লেখাটা আমরা এখানে বসাবো, এটাকে আমরা হালকা একটু ম্যাজেন্টা কালার করব, ম্যাজেন্টা দিবে এখানে 30। ওকে, ইয়েলো 100। ওকে, আর এই লেখাগুলো আমরা এই পাশে বসাবো। ওকে, এই পাশে আমরা এগুলোকে বসাই। এবার আমরা এগুলাকে আগে কালার করি। তো এটাকে আমরা এটা নিচে একটা থিম তৈরি করি আগে। এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এভাবে একটা বক্স টানলাম। ওকে, এবার আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা এবং এই অংশটা এই দুইটা ধরে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এটাকে আমাদের এখানে নিয়ে যাব, এখানে বসাবো।
তো এখানে বেশি বড় হয়, আমরা আর এটাকে আরেকটু ছোট করে নিই। তো এটাকে আমরা এইভাবে নিয়ে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এই শুধু এই অংশটাকে সিলেক্ট করে এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা এদিকে একটু কমিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এটার সাথে ধরে অ্যালাইনে গিয়ে এই যে হরিজন্টাল লেফট করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার এটাকে আমরা সাদা করি। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেলাম। ওকে ওকে, এটাকে আমরা রেড কালার করে দিই। ওকে, আর এগুলা ব্ল্যাক থাকবে। ওকে, ব্ল্যাক থাকুক। এবার এইটার নিচে আমরা একটা ব্রাশ টুলের ব্যবহার করব, ব্রাশ টুল ব্যবহার করব। তো আমরা এখানে উইন্ডোজে ব্রাশ পাবো অনেকগুলা। নিচে একদম নিচে যাব আমরা, নিচে এখানে ব্রাশ লাইব্রেরি আছে, এই যে ব্রাশ লাইব্রেরি, এখানে গিয়ে আমরা এই যে ভেক্টর ফ্যাক এখানে যাই, এখানে ব্রাশ ভেক্টর ফ্যাক এখানে ক্লিক করলাম। এই যে অনেকগুলো ব্রাশ চলে আসলো। এখান থেকে যে কোনো একটা ব্রাশ দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিব এখন। তো আমি এই ব্রাশটাই নিই, এটাকে এইভাবে ধরে টেনে নিয়ে আমরা এখানে রাখলাম। ওকে, চলে আসলো। এটাকে ক্রস করে দিই। ওকে, এবার এটাকে বড় করে দিয়ে এটার চারপাশে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমাদেরকে সরাই ফেলতে হবে। এটাকে আনগ্রুপ করে এই বর্ডারটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে কিছু অংশ আমরা ডিলিট করে দিই এভাবে, এই পাশটাতে কিছু অংশ। ওকে, এবার এটাকে গ্রুপ করে ওকে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার এটাকে আমরা রেড কালার করবো আগে। তো আমরা আগে রেড কালার করে নিই, এটাকে রেড অবস্থায় বসাবো। এই যে ম্যাজেন্ডা 100, ইয়েলো 100। ওকে, এবার আমরা এটাকে এইটার নিচে বসাবো। তো আমরা সোজাসুজি বসাবো না, আমরা একটু অ্যাঙ্গেল করে বসাবো। তো আমরা প্রথমত এটাকে একটু অ্যাঙ্গেল করে বসাই, এভাবে দিলাম। ওকে, এবার এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, আর একটু অ্যাঙ্গেল করি। ওকে, একটু নিচে নামিয়ে দিলাম। এই দিক থেকে আরেকটু বড় করে দিলাম। ওকে ওকে, হয়ে গেছে। ওকে, এবার আমরা এই যে এইখানে একটা গ্যানেটের ছবি বসাবো। তো আমরা এই যে গ্যানেটের ছবি ডাউনলোড করছি এই যে গুগল থেকে, এই যে এইটা। তো আমরা এটাকে এইভাবে বসাবো না, আমরা এটাকে আগে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এটাকে নিয়ে যাই এখানে আলাদাভাবে একটু রাখি আগে, এটাকে এমবেড দিয়ে লিঙ্কটা ছুটালাম। এবার এটাকে হালকা একটু বড় করি। ওকে, এবার এটাকে আমরা ইমেজ ট্রেস করে ফেলবো। এখান থেকে ইমেজ ট্রেস করার পরে ওকে, ইমেজ ট্রেস হয়ে গেল। এবার আমরা এই যে ইমেজ ট্রেস প্যানেলে এখান থেকে গিয়ে এখান থেকে আরও মোর অপশান আছে, এই যে অ্যাডভান্স অপশান আছে। এখান থেকে আপনারা দেখলে এগুলো বুঝবেন যে থার্সোল্ড এখানে কমাতে পারেন, বাড়াতে পারেন এখানে। ওকে, এই যে এখানে কমাতে পারেন, এভাবে দিলে আরও বাড়বে আরও কমবে। তো এগুলো আপনারা এই অপশানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কী করা লাগবে কী করা লাগবে না। ওকে, তো আমরা এখান থেকে যে ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। ওকে, এটা সাদা অংশ সরে গেল। ওকে, এবার আমরা এখান থেকে যে এইগুলো সেম থাকবে এটাকে ক্রস করে দিই। ওকে, এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করব। ওকে, এক্সপ্যান্ড করে ফেললাম। এবার এটাকে রেড কালার করে ফেলি। তো আমরা এটাকে রেড কালার করব। ওকে, হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এটাকে ছোট করে দিয়ে এখানে বসাই দিলাম, আর একটু ছোট করে দিই। ওকে, হয়ে গেল। ওকে, আমাদের উপরের কাজ শেষ। এবার আমরা নিচে আসি। নিচে আমরা এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করি আগে। তো কন্ট্রোল 2 দিয়ে লক করে এবং দ্বিতীয়টা যেটাতে আমরা প্রথমে সাইজ দিলাম এই সাদা অংশ, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিচে একটা বিট দিব নিচে। তাহলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম। এবার নিচে নিয়ে আসলাম টেনে ছোট করে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আমরা একটু কালার দিয়ে এখানে সাইড দিয়ে দিই ব্ল্যাক। ওকে, আলাদা কালার হয়ে গেল। ওকে, এবার আমরা এই যে এই পাশে একটা ইমেজ বসাবো। তো আমরা আগে ইমেজটা বসাইনি, আপনারা আপনাদের ছবি দিতে পারেন। আমি যে কোনো একটা ইমেজ এখানে বসাই দিলাম আপাতত। আমরা এই ইমেজটা এখানে বসাই দিই। ওকে, এটাকে ধরে এভাবে এনে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে ধরার পরে এই যে অ্যালাইনে গিয়ে আমরা এখান থেকে এই যে হরিজন্টাল রাইট এবং ভার্টিক্যাল বাটন করে দিলাম। ওকে, এবং এটাকে আরেকটু ছোট করে দিই, আমরা আরেকটু ছোট করে দিলাম। ওকে,
ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার আমরা এই যে এটার নাম ঠিকানা লেখার জন্য আরেকটা লেয়ার তৈরি করব। তো আমরা ওই যে নিচের যে সাদা আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। তো এখান থেকে আমরা কপি করে নিতে পারি অথবা কিবোর্ড থেকে করলেও হবে। ওকে, তো আমরা এটাকে ধরে টেনে আবার নিচে ছোট করে দিলাম। ওকে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আমরা ব্ল্যাক কালার করব। তো আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ওকে, এটাকে আমরা আরেকটা কাজ করব, এখান থেকে এটাকে আর আলাদাভাবে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম। এটাকে আমরা এই যে ওয়ারিং কল টুল দিয়ে একটু মডিফাই করব। এই যে এখানে প্রেস করে একদম নিচে ওয়ারিং কল টুল, এটা আপনাদের নাও থাকতে পারে এই অপশানগুলো। আপনার যদি না থাকে তাহলে আপনার এই যে এখানে এডিট টুলবারে গিয়ে এখানে এই যে এই 3 ডট মানে এখানে অপশানে এই যে অ্যাডভান্স অপশানে থাকলে এগুলো পাবেন। আপনাদের বেসিক অবস্থা থাকে তো অনেক সময় এগুলো পান না। তো এখানে বেসিক অবস্থা থাকলে অনেক কম থাকে, সবগুলো টুলবার থাকে না। তো এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স টুলে এখানে ক্লিক করলে সবগুলো অপশান শো করবে। ওকে, তো আমরা এখান থেকে এই যে ওয়ারিং কল টুলটা নিয়ে এটাকে অল্টার শিফট ধরে বড় করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা একটু এদিকে করে দিই, এই যে রাউন্ড তৈরি হচ্ছে। ওকে, হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার আমাদের ফাইলে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম, এখানে এই যে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট এবং ভার্টিক্যাল বাটন করে দিলাম, হয়ে গেল। এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে প্রথমটাকে ছোট করে দিয়ে নিচেরটাতে আমরা সাদা হোয়াইট ব্যবহার করব। ওকে, এটাকে ছোট করে দিলাম হালকা একটু, বেশি না। এবার নিচেরটাতে আমরা সাদা হোয়াইট ব্যবহার করি। ওকে, এবার এইখানে আমরা শ্রদ্ধাঞ্জলি টাইপোগ্রাফি আছে এটা নিয়ে আসবো, এখন লেখাগুলো নিয়ে আসি। এই যে এই লেখা, তো আমরা এই লেখাটা এখানে বসাবো, এই যে টাইপোগ্রাফিটা। তো এটাকে আমরা প্রথমত এই লেখাগুলো এখানে আপনারা আপনাদের নাম পদবি দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই লেখাটা এখানে বসাই দিলাম, আপনারা আপনাদের নাম পদবি দিবেন। ওকে, তো এটাকে সাদা করে দিলাম। ওকে ওকে, এবার এই শ্রদ্ধাঞ্জলিটাকে আমরা ইয়েলো 100 করে দিলাম। এটাকে আমরা এইখানে বসাবো, এটাকে আমরা এখানে বসালাম। ওকে, হয়ে গেল, ব্যাস। মোটামুটি আমাদের ডিজাইন এখন পুরো কমপ্লিট। তো আমাদের ডিজাইন এখন শেষ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।